চলি যাইছে, সালাম দাও আগে। কি 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 ব্যান? তাইফার নিউ ব্যান দেখেন। কলিজার বোনের আসসালামু আলাইকুম সবাইকে। সবাই সালামের উত্তরটা আজকে দিবেন। দেখা যায় না যে ফোকাসটা নেয় নাই তখন, এখন নিচে। তাইফাকে কোনটা সুন্দর লাগে কি? অনেক সুন্দর, অনেক। প্রজাপতি গুলা সুন্দর লাগে। ওরে একই রকম দুইটা কেন? হ্যাঁ, তো অন্য ডিজাইন। সান একই রকম, শুধু কালার চেঞ্জ। এটা কি ধরনের কথা ভাই? এটা ঠিক আছে। হ্যাঁ, এটা সুন্দর আছে। এটা ভাঙ্গিও না, এটাতে আমরা একটা নতুন ব্যান্ড বানাতে পারবো। থাক, এগুলো আমি কিনে দিছিলাম আরো 3-4 বছর আগে, না রে মনে? ঈদের সময় 3টা কিনছিলাম। তাসলিম এটা তাসলিম ভাঙি ফেলছে। আমারটা তাইফারটা আছে। আমি কখনো মস্করা জিনিস কিনি না, আলহামদুলিল্লাহ। আমার জিনিসগুলো টেকসই, ভাঙতে গেলে সময় নিয়ে ভাঙবে। কি বেবি? এগুলো ভেঙে যাবে, এগুলো মস্করা নরম। ভাঙিও না, ভাঙিও না। বাজে কত? কয়টা বাজে তাইফা? 9:12 বাজে। সে ভোরবেলা উঠছি। আজকে সকালে রুটি বানাই নাই। ওই দিন রুটি বানাই ফ্রোজেন করছিলাম, একটা রুটি ছিল। তো তাসলিমকে 2টা ডিম ভাজি করে দিছি, একটা রুটি ভেজে দিছি। ও খেয়ে চলে গেছে স্কুলে। আর তাইফা হচ্ছে শুধু একটা অমলেট খাইছে ডিমের, কি। আর স্কুলে যাওয়ার আগে ভাত, নুডলস যা খাবে খেয়ে যাবে। সে তো নুডলস পছন্দ করে, নুডলসই খাবে। আর আমি আজকে তেমন কিছু খাই নাই, শুধুমাত্র 2টা ডিম খাইছি, অমলেট। আর আধা ঘন্টা 1 ঘন্টা পরে হচ্ছে আমি চিয়া সিড খাবো। চিয়া সিডটা ভিজাই না, ভিজাইতে হবে। আগে ওষুধগুলো খেয়ে নি, বুঝছেন? ওষুধের বাটি হয়ে গেছে, সম্বল, খাতা, বালিশ, কম্বল। তো ওষুধ খেয়ে ফিরে আসতেছি, ওষুধগুলো দেখানো যাবে না। হ্যাঁ, আচ্ছা, তাইফার ব্যান্ড কোনটা কিউট হয়েছে দেখাই, বলিয়েন আমার কাছে। এরকম এই প্লাস্টিক ভালো লাগে না। তারপর বাচ্চাদের জন্য ঠিক আছে, বাট এটা বেশি সুন্দর হয়েছে, স্ট্যান্ডার্ড হয়েছে। এই পার্পেল, পার্পল কালারটা আমার পছন্দ। পার্পেল আছে, সবকিছু মিলে এটা ভালো লাগছে। কি? হ্যাঁ, সব ভালো লাগে। ঠিক আছে, যাও না, পড়তে বসো মা। তাইপর হচ্ছে পড়তেছে, একটা বই বাকি আছে। মোটামুটি খানা দানা পালা শেষ, তাইপা পড়তেছে। আর আমি ভাত রান্না করে ফেলছি অফ ক্যামেরায়। তো মাছ ভাজা করবো। আর ঘরে অনেক মাছ আছে, বাট সবজি নাই, কারণ ওই দিন আমি সবজি কম আনছিলাম। সবজি আনলে না পচে যায়, ফ্রিজে রাখি তারপরও পচে যায় কেন ভাই? তো ভাবলাম যে তাসলিমকে, তাইফাকে যখন স্কুলে দিতে যাব, আসার পথে কিছু সবজি কিনে নিয়ে আসবো। স্কুলের সামনে সবজি পাওয়া যায়। আর এই মাছগুলা আমার কাছে রান্নার থেকে বেশি ভালো লাগে হচ্ছে শুকনা ভাজি। এটা শুকনা ভাজি করবো, এর ভিতরে একটু টমেটো সস, লবণ, শুকনা মরিচ, ধনিয়া, জিরা দিয়ে দিছি আর কি। আর এই মাছটা ইলিশ মাছের স্মেল আসে, তো এই জন্য আমি আদা রসুন দেই না, ভালো লাগে খেতে। মাথাগুলা ফেলে দিছি, কারণ দেখলাম মাছটা তো তাজা না, এটা তাজা আছে, এই জন্য এটা রেখে দিছি। আর যেগুলো একটু, সাগরের মাছ তো বরফের মাছ বুঝেনি, একটু বাসি বাসি মনে হয়েছে, ওগুলোর মাথা ফেলে দিছি। এখানে হচ্ছে আমি কড়াই বসাই দিছি। কালকের একটা মাছ ছিল, গরম করে রাখি, তাসলিম খেতে পারবে।
করে না একটা লাইক দেন না, সেটা কমেন্ট করে জানান, বলেন যে শিল্পী তোমাকে লাইক করি নাই। ঠিক আছে, এই ব্যাগটা খুব দারুণ পলিথিন রাখার জন্য, আপনারা চাইলে নিতে পারেন। অনেকে জিজ্ঞাসা করছিলেন আপু আপনি পুরানগুলো কোথা থেকে কিনেন, আমার চ্যানেল ঘুরে দেখবেন কোথা থেকে কিনি, তারপরে বলে দিচ্ছি। এগুলো সব দারাজ থেকে কেনা, বাইরে ওরা কিন্তু আমাকে 1 টাকাও দেয় নাই প্রমোট করতে, আমি নিজের থেকে প্রমোট করে দিলাম। সব দারাজ কেটে কেটে কিনি আমি, ধরেন 3 ঘন্টা 4 ঘন্টা যখন সময় পাই তখন দেখি যে কোনটা অফারে আছে, কোনটা কম দামে পাওয়া যায়, সেটা কিনি। দেখা মাত্রই কিনি না, অনেক কিছু হিসাব করে বিবেচনা করে কিনি, কারণ দারাজের সব প্রোডাক্ট কিন্তু ভালো না, খারাপ ভালো মিক্স করা। তো আমি হচ্ছে চিয়া সিড ভিজাবো। ওরে বাবু রে বাবু, এই গ্লাসটা শত্রুর মতো কাজ করে আমার সাথে। খুল, আমার সবকিছু প্রায় শেষ, কিনতে হবে কটা বাদাম ভিজাই রাখবো। এদিকে তেল গরম হয়ে গেছে। তাসলিম না বাদাম খেতে চায় না, এই তাসলিমের 4টা আমার 4টা, তাইফার 1টা, তাইফা তো মোটেও খাবে না। তেল গরম হয়ে গেছে, যে একদম লো আছে ভাজবো, তা না হলে ভাজাটা সুন্দর হবে না। বিসমিল্লাহ। করাচ্ছে ওই যে একটা ইয়ে দিছিলাম না, রচনা, কি না, কবে কবে 9:30 বাজে, তুই কি হয়েছে? এই তাইফা গোসল করি তারপরে পড়বি? হ্যাঁ দাঁড়া, ক্যামেরাটা অফ করি, ধুলাই আসি। থেকে গোসল করতে পাঠাইছি, স্কুলের টাইম হয়ে গেছে, তাকে মুখ সিদ্ধ করে দিই। থাক, ভাত তো এখন সব জীবন খাবে না। সকালবেলাটা ছোটখাটো একটা যুদ্ধ হয় ডেলি, বুঝছেন তো। থালা বাসনগুলো অফ ক্যামেরা ধুয়ে নিছি, কিছু এখানে দিছি কিছু এখানে দিছি, জায়গা নাই ধরে না। তাইফার জন্য একটা নুডলস করে নিলাম ডিম দিয়ে। মনা, মনা রে, আসো আসো আসো, এই নুডলস খেয়ে ফেলো, পুরোটা খাবা ঠিক আছে, আর এই ঝোলটাও খাবা, ওকে? কি আমি ডিম দিছি, পুরো ডিমটা ঘুটে দিছি তো গুম ডিম কুসুম তো আস্থা থাকে, আর ইয়েটা তো লাসাটা তো মিশি যায়। এই মেয়েকে নিয়ে আমি আর পারবো না, আমার মাথাটা খারাপ করে দেয় সব সময় সব সময়। মাছটা ভাজা হয়ে গেছে, ঢেকে রাখলাম, আর ভাতটাও তুলে রাখছি। হ্যাঁ আস্তে আস্তে খেয়ে ফেলো, আস্তে আস্তে খেয়ে ফেলো। আচ্ছা চুল আসরাও আর খাও, একটা নুডলস তুমি খেতে পারো, সে বয়স তোমার হয়েছে। চিয়া সিড খাবো, নুডলস না খাইলে বাদাম খাওয়াবো, বাদাম এই ভিজাইছি, এই ধর এখান থেকে 2টা খা। আমার সামনে চাবা, এদি লাগে ওষুধ খারাপ, বুঝি না কিছু, এদের কন্ডিশন কি, ভালো করে স্বাভাবিক হজম শক্তি ভালো হবে। পানি খা, ওইখানে ব্যালকনি নিয়ে ফালাই দিবি কি? আমি জানি না, এমন বিপদে আসি তার কথা বলে শেষ করার মতো না। এই সুন্দর লাগে দেখতে কি?
চিয়া খেতে ভালোই লাগে, আমার কাছে সে ভালো লাগে। তো ঠিক আছে, কলিজার তাইফাকে রেডি করাবো, পরে ফিরে আসতেছে কিছু গরম গরম। দেখো আমি অনেকক্ষণ ধরে গোসল করছি না মারাতে। দাদা আমি খুব দাদাজি মুখে শুনি তো গাইস মুझे রোজে আর আমি স্কুলে যাব। দেখেন দেখি আমি কি করতেছি। রেডি হচ্ছে, দেখি আমার লুকটা দেখাই তুমি সাজে। এখন দেখাতে না, লাইট জ্বলে। আচ্ছা দাদা তুমি দেখো, দাদা তোমার লুক দেখাবো মা? তাইফার লুক দেখেন, তাইফার লুক দেখেন, এটা পুরোটা দেখা যায় মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তোমার মেয়ে বড় হয়ে যাচ্ছে। ও ঢঙ্গ করতে পারে, মডেলিং। তাইফা মডেলিং করবে। আমি বলছি আমি বলে 5 উঠলে কলেজের বোনেরা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। বলছি আমি 80 উঠলে একা হবে। আপু বলছে 80 উঠলে একা একা যাবা, তুমি বলছো 5 উঠলে 5 এ ঠিক আছে ভাই 80 উঠলে কি একা একা। তাই চলো, তাইফাকে স্কুলে দিতে যাব, তারপরে আর কাজ আছে। আইফোন কই? মোবাইলে ভিডিও করি, এরা নাই কই, এর আইফোন কই? মাথা খারাপ, শিল্পীর মাথা খারাপ। একটা গান দেখলাম ভাইরাল হয়েছে, টি শার্ট পরে সামনে আইসো না ছেলে, রাতে আমার ঘুম আসবে না। দাঁড়াও দাঁড়াও আমার টিফিনটা আনি। টিভিটা কোথায়? ওই আমার আমার টেবিলের পর। তাই মোটামুটি অনেকটা কাজ আজকে করে রেখে গেছি, কারণ আমার আজকে বাইরে অনেকটা সময় দেওয়া লাগবে। ঠিক আছে, আর আসার সময় তরকারি দিয়ে আসবো। মাছ তো ভাজি করে রেখে গেছি, তরকারি রান্না করলে হয়ে যাবে। কয় টাকা? 20 টাকা। তাইফাকে রেখে যাচ্ছি, থাকো। ওকে, তাসলিমেরও ছুটি হয়ে গেছে, তাইফাকে দিলাম, তাসলিমকে নিয়ে যাচ্ছি। প্রথমে যাবো হচ্ছে ডাক্তারের ওই ফার্মেসিতে চশমা বানাতে যাবো, বুঝছেন? মিষ্টির দোকানের সামনে দিয়ে যাচ্ছি, তো মিষ্টি কিন্তু রাস্তা হয়েছে ছোট, তার অর্ধেকই হচ্ছে গাড়ি। আর মানুষ কোন জায়গা দিয়ে যাবে, গাড়ি কোন জায়গা দিয়ে যাবে, এই হয়েছে অবস্থা। দিঘির কোনায় আসছি, বুঝছেন? গন্ধ 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 ইয়ে দিয়ে আম দোকানদারি দিয়ে আসছিল, ইয়ে নাই গাপকে জেলনি কাঁচা ফাঁকা নাই না, গাবে গিরান নাই যে মিষ্টি হবে। আমরা কাফে গরম কোনটা আছে না কাফে গরম उनका हाईवे गावे ना के घेरान নাই Ranggu, ranggu.
দুইটা গাছ দুই রকম কেন? হ্যাঁ তাই দিয়ে মিষ্টি পাকা বলি না কাঁচা পাকড়া পাকড়া আগে দেওয়ার লাগে কত করে দেবে লাস্ট কত করে দেবে আর টমেটো না একটু নরম না আর বেশি নরম হলে নিচুন করতে পারে এখানে ফাঁকা বেশি নরম হলে আবার নিচুন করতে নিচে গাবেও ঘেরান নাই। দোকানদারের উপরে দায়িত্ব দিয়ে দিছি যে আমি বাসি দেন। ফল কিনে শান্তি নাই, কোনোটা পচা হবে, কোনোটা ফরমালিন, কোনোটা গাছ পাকা না রোদ্রে পাকা পরিবর্তন গাও 110 টাকা কম কথা দিচ্ছে কম কথা দিচ্ছে 10 টাকা কম 10 টাকা কম নিচে অনেক বড় স্টোর একদম 70 টাকা দেবেন আচ্ছা লাল মাছ থাকা লাল লাল কোন সিলেটে লালে এদিকে না চলে ভিতরে দেখছে সাদা ভালো হবে এদিকে ফাটা ভালো হবে ভালো হবে এদিকে এটা সাদা না লাল ভালো হবে লাল কাটি দিবেন করে দিন কত রাখবেন দিবেন 140 টাকা পিস কত বলছেন এগুলা দাম দিয়ে 70 টাকা হবে বার হইছে যে কত দিবেন দুনুবা 80 টাকা হ্যাঁ কেন একদম 100 টাকা নেবেন না না গ্যারান্টি দিয়ে দেন টাকা দেন সাইকেল ও সুরি এমন দেন আলম ভাই ইনি কোন দেন আদিও বাদ না কিনা দিনা স্কুলে গাড়ি কামাকাই এটা নষ্ট করতে দরকার আছে আমরা শহরে আমাদের কই কারণ লাগবে না কই বয়স কত আছে না সব আছে আমরা নিচ্ছি নেই ওরা আগে বিস্কুট দেবো তো অনেক করে দুইটা মিলে আমাকে একটা ব্যাগ করে দিন বুঝছেন না হ্যাঁ আচ্ছা বলুন আচ্ছা দিমু তো কালা কেন এটা বান্ধ হইব না ওইটা তার ভাল বান্ধে চাই ওই আর বান্ধে চাই হ্যাঁ বাঁচিয়ে ফল নাই ঘরে একদম সিজনাল ফল কিনলাম আল্লাহ এখানে ইচ্ছা হয় ফল কিনে শান্তি নাই তো খাওয়া পচা নয় বাসি নয় এটা নয় সেটা কয়টা আমলকি নিতে হয় এখানে আমলকি আছে আমলকি কত করি আমলকি কত করি 100 টাকা 100 গ্রাম 100 গ্রাম ইয়ে রাখবেন কত রাখবেন 20 টাকা রাখেন 20 টাকা এগুলো হচ্ছে খাইতে পারি না ডাক্তারে খাইতে পারি ভালো তো ওদিন যে ডাক্তার দেখাইছিলাম বজ্রকুমারকে চশমা দিচ্ছে ওই চশমাটা হচ্ছে আজকে বানাতে দিল আমার জন্য খাচ্ছে খাচ্ছে
এটা পুরো দেখেন কোনটা ভালো লাগে পুরো আপনার পছন্দ আছে দেখি না দেখা একটু ভিন্ন ভিন্ন দেখান, সব একরকম দেখাইয়েন না। ফ্রেমের ডিজাইন একটু ভিন্ন দেখান, কালার পরে ঠিক আছে না? চশমা এটা সাইডে, এটা সাইডে স্টিল, এটা সাইডে প্লাস্টিক। গ্লাস কি এরকম পরবা না গোল পরবা না এরকম পরবা? আচ্ছা একটা পরসে আমি দেখি কেমন লাগে। ছোট গ্লাস পরো, ছোট গ্লাস আম্মু পড়তাম যে, ছোট গ্লাস দেন ভাইয়া, ছোট গ্লাস। হ্যাঁ ওগুলা বেশি বড় হয়ে যায়। ঠিক আছে একটু পরো, এটা পরো। না না এরকম না, আমি আপনাকে বলি ওই যে হ্যাঁ হ্যাঁ ওরকম না, আমি পড়তাম যে ওইটা। আল্লাহ না ওগুলা বলে কেমন লাগবে? মেটালে মেটাল আমি তোকে যেটা বলছি এই গ্লাসটা এরকম গোল নিবে না চওড়াটা নিবে? স্কোয়ার করবেন না গোল করবেন? তুমি বলো। আমার মনে হয় স্কোয়ারটা করলে ভালো লাগবে, মুখ গোল যে এটা গোল আরো বেশি দেখা যাবে। তুমি দেখো। আচ্ছা স্কোয়ার একটা দেন, উপরে দেখি ঠিক আছে না? স্কোয়ারটা দেন। বেশি বড় না? বেশি গোল। হ্যাঁ গোল টাইপের গুলো ভালো লাগবে না। এটা বেশি চলতেছে বর্তমানে। আচ্ছা পরে দেখুন যেটা মানায়। এটা করো তো। এটা ঠিক আছে, কালার এটা ঠিক আছে তো। আমাদের চশমা বানানো অর্ডার দিয়ে দিছি, আজকেই দিবে বলতেছে। 1 ঘন্টা পর বলতে দিয়ে দিবে না, 1 ঘন্টা পর না, আমরা কালকে আজকে দুপুরে বলবো। তাহলে কালকে বললে আমরা পরশু আমি কিছু তরকারি কিনবো বুঝছেন, আর ফল কেনা হয়েছে বাট তরকারি কেনা হয় না। এখন তরকারির জন্য কোন দিকে যাবো? ওইদিকে যাবো? আকাশে প্রচুর মেঘ, খালি গাড়ি আর গাড়ি। এগুলা তুমি কম বাবা, 90 টাকা ধরুন, এগুলা 70 টাকা ধরুন বাবা। তারা খায় না, কম দাম করে মূল্যায়ন না হয়। মূল্যায়ন না। আরে বাবারে কথা করবেন না, নিবারে কাম না, কোনোটাই করেন না। কেজি 80 টাকা। আমি নিবেন কল করছি। আমরা 70 টাকা নিয়ে গেলাম বাড়ি। গত সপ্তাহে নিছি আমরা 60 টাকা করি, এই সপ্তাহে 70 টাকা কম বেশি কয় কেজি নেবেন আপনি? কয় কেজি নেবেন? 60 টাকা রাখুন না। আমরা দুইটা ঘরে আছে, আমরা ভালো লাগে না। দুইটা আছে।
টাকা বাইর করেন। নেশপতি 200 করে নিচ্ছি। মানে আজকে ফল সব কিনা হয়ে গেছে, আর মনে হয় না আছে। বাজারে কত ফল ছিল আমি মোটামুটি সব কিছু মানে খালি আঙ্গুর বাদে, আঙ্গুর খাবো না। এই আঙ্গুর পারো না, এই আঙ্গুর না না ইয়ে দেন 200 নিয়ে দেন। 1 কেজি নিলে না ইকে তুলে মাছের সাইজ কত হয় ও দূরে যায়। 170 টাকা। এবার আর কি নিবা, চলো বাসায়। বাসায় এসে তাসলিমকে ভাত দিয়ে দিলাম। ভাত দেই না, তাসলিম নিজের থেকে নিছে, আমিও সময় পাই নাই। তাসলিম আবার খেয়ে চলে যাবে। এই দেখেন একটা নুডলস তাকে পারি নাই খাওয়াইতে, আমার অবস্থা। এসে ডাল দিয়ে ডাল বসিয়ে দিছি, ভাবছিলাম আসার সময় তরকারি আনবো, তো ভালো তরকারি পাই নাই বুঝছেন। ডাল নিয়ে এসছি 1 কেজি, ডাল 1 কেজি ঢালি রাখি। ডাল অনেকদিন খাওয়া হয় না, তো হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো যে ডাল নিয়ে যাই। চলে না কি কি আনলাম দেখাই আপনাদের। একটা তেল আনছি, সরিষার তেল রাঁধুনি, আগেরটা একটু আছে শেষ। এই ছোট ছোট জামগুলো অনেক ভালো, দোকানদার আমাকে বড় জামগুলো খাইছিল, আমি নিয়ে নিই। কয়টা আমলকি নিয়ে আসছি, আমলকি আসলে খেতে ইচ্ছা করে না বুঝছেন, এই জন্য অল্প কয়টা নিয়ে আসছি, 20 টাকার 100 গ্রামের মতো।
আর এগুলো দেশি আমলকি, অনেক দিন পরে আমলকির পাতা দেখলাম, সেই ছোটবেলা দেখছি আমলকির পাতা। আর জাম্বুরা দুইটা তো কাটবো, বাট এখন না। আর এখানে হচ্ছে পেয়ারা, গাবগুলো দেখা যাচ্ছে পাকা হবে, বাট জানি না। নাশপাতি ডায়েটের জন্য। আর এখানে আম, আমার বড় মেয়ের ফেভারেট, এই আমটা বেশি পাকা মনে হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আমার এক সপ্তাহের ফলের বাজার। এক সপ্তাহ দিয়ে এই মানে এক সপ্তাহ এই ফল খাবো। ঠিক আছে, প্রচুর গরম, প্রচুর ক্লান্ত লাগতেছে। ফিরে আসলাম 3টা বাজে, ঘর ঝাড়ু দিলাম, এক বালতির মতো কাপড় দিয়েছি, আর টুকিটাকে কাজ করা হয়েছে। প্রচুর ক্ষুধা লাগছে, প্রচুর, বলার মতো না। চলেন খাবো। ভাত হচ্ছে এই, আর মাছ নিয়েছি 4টা, ডালটা ধনিয়া পাতা দিতে মনে নেই, এখানে ভাবছিলাম ধনিয়া পাতা দিব, পরে কাজের চাপে আর মনে নেই। মাছ খাবো খালি খালি, আর ডাল খাবো ভাত দিয়ে। বিসমিল্লাহ। মাছটা প্রচুর কাটা, ফিরে আসতেছি, গলা লাগবে। বলে না, সন্ধ্যা হয়ে গেছে বুঝছেন, মেয়েরা আসছে, খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে, তাই তাকে তো খাওয়াইতে আমার 1 ঘন্টা লাগে, যুদ্ধ। এখন হচ্ছে আমি সন্ধ্যার জন্য ফল কেটে নিচ্ছি। এখন যদি এই মোবাইলটা ভাইয়ের ভিতর পড়ে যায় কেমন হবে আম্মু? না, আইফোন না, কিছু পাবে না। তুমি আমাকে কিছুই বলবা না? চিল্লাবো তো অবশ্যই, কিন্তু কিছু হবে না। ওই উপরে কাভারটা আবার নষ্ট হয়ে যাবে, উপরে তো 5,000 টাকা জিনিস লাগানো। বাবু আমার আজকে আমার ব্যায়াম করতে হবে, আমি ভেলপুরি খাইছি। ডায়েটের দিকে ভেলপুরি খায়, আনিকা খাবাইছে। যেই খাওয়া কিছু হয় না, আমি এতদিন খাইনি তো। বিষ সারা জীবন লাগে, আমি এত টাকা ফল খাওয়াচ্ছি কেন? তোর শক্তি কম, আর তুমি ভেলপুরি কেন খাবো? আমি আজকে মানে ঝাড়ি বের খাইছি। আসলে আমরাও মানে আমটা বলে গেছি কি ভাই, একটা লাগছে খাইছি। মানে সাইডে থেকে কাটতে এই মিষ্টি সাপোর্ট বানায়। আমি হাতে কিন্তু মেহেদি লাগাইছি, এগুলো আমার বদমাইশ বান্ধবী লাগাই দিয়েছে। এই কেমন করছে, আর আমি ডান হাত দিয়ে বাম হাতে মেহেদি লাগাইছি, কত সুন্দর দেখছেন এগুলা। মাহিয়া রানিকা মিলি পড়াশোনা করে আমরা এত বিজি হয়ে গেছি সবাই, কি বলবো তার কথা। একসাথে বসার টাইমটাও কম পাচ্ছি। একসাথে বসার টাইমটাও কম পাচ্ছি, খাওয়া দাওয়া তো দূরের কথা। একটা ডাব খাচ্ছি, খাবি ডাব? একটা বিসি দিয়ে দে আম্মুকে, বিসি দিয়ে দে। আমি খাবো না, বিসি দাও, বিসি দাও, একটু তাহলে একটু নাও, তুমি উপরটা খাই ফেলো।
খাও, তোমার শক্তি হবে মা, তোমার শক্তি নেই। নাও না, গা একটা কষা হয়েছে, বাকিগুলো ভালো হয়েছে। ফল আসলে কিনে শান্তি নেই। ওদিন দোকান থেকে আমি গিয়েছিলাম, দোকানের ভিতরে আম খসা হয়েছে, বোঝা না? এখনো মিষ্টি আছে, মজাও আছে। 7:30টার মতো বাজে গেছে। তো বাচ্চাদের পড়াবো, রাতে আর কোনো কিছু খাওয়া দাওয়া করবো না, যা খাইছি তা। আর আর কি, কাপড় চাপড় তুলে নিয়েছি, ভিডিও এখানে শেষ করে দিলাম, জাস্ট ওষুধ খেয়ে ঘুমিয়ে যাবো। তো আল্লাহ হাফেজ।